গতকাল মুড়িগঙ্গার তীরে একটি অদ্ভুত দর্শন জীব পাওয়া গেছে। চারদিকে শোরগোল চলছে। এটি কি এখনও আমরা কেউই ঠিক করে উঠতে পারছি না। তবে যা পাওয়া গেছে সেটা নিশ্চিত এটি কোনো বৃহদাকৃতি মাছ নয়, এটি নিশ্চিতভাবে স্তন্যপায়ী। ডলফিন নয়। দীর্ঘ কয়েক দশক ডলফিন নিয়ে গবেষণা করছি, তাই বলে রাখি এই প্রাণীটি কোনোভাবেই ডলফিন নয়, এটি নিশ্চিতভাবে তিমি। তবে কোন তিমি ছবি দেখে অত স্পষ্টভাবে বলা সম্ভব নয়। ছবি দেখে কিছু কিছু সম্ভাবনা উঁকি মারে, সেই সম্ভাবনা থেকে দু একটা কথা বলা যেতে পারে। এটি স্পার্ম হোয়েল নয়, এটি পিগমি হোয়েল নয়, এবং এটি নীল তিমিও নয়। তিমিটির মাথার দিকে যে পৃষ্ঠদেশ এবং অঙ্কদেশ এবং সর্বোপরি পাশের দিকে ব্যালেন প্লেট দেখা গেছে, খুব স্পষ্টভাবে দেখা গেছে। তাই এটি ব্যালেন তিমি হওয়াই স্বাভাবিক। এর আগেও গত কয়েক বছর আগে দুটি ঘটনা পশ্চিমবঙ্গে হয়। 2012 সালে দীঘাতে এবং 2020 সালে মন্দারমণিতে বৃহদাকৃতি ব্যালেন তিমি আসার খবর পাওয়া গেছিল এবং সেগুলো স্কেলেটন দীঘা সায়েন্স মিউজিয়ামে মেরিন অ্যাকোয়ারিয়ামের কাছে রাখা আছে। এটি সম্ভবত তৃতীয় কেস ঘটল যে ব্যালেন তিমি আবারও চলে এসছে মুড়িগঙ্গায়। বারবার এই ঘটনাগুলো কিসের ইঙ্গিত দিচ্ছে তা জানি না, তবে সঠিকভাবে শনাক্তকরণ করতে গেলে নিশ্চিতভাবে তার জিনোম টেস্ট করতে হবে। জিনোম টেস্ট ছাড়া সঠিকভাবে বলা সম্ভব নয়। তাও অভিজ্ঞতা থেকে বলি এটি ব্যালেন তিমি হওয়ার সম্ভাবনাই বেশি। এখন কেন এলো সে প্রসঙ্গে বলি, এরা দলবদ্ধ জীব, এরা দলে থাকতে খুব ভালোবাসে, এরা তীব্র নোনা জলে থাকে। তবে মুড়িগঙ্গার জল এমন নোনা নয় যে এখানে ব্যালেন হোয়েল চলে আসবে। তাও তো এসেছে, তাহলে কি চারদিকে পাল্টে যাচ্ছে আবহাওয়া পরিস্থিতি, লবণাক্ততা ধীরে ধীরে বাড়ছে, নাকি অন্য কারোর কিছু ইঙ্গিত দিচ্ছে এই ব্যালেন হোয়েল? দলে থাকা এই শিশু তিমিটির দৈর্ঘ্য দেখে মনে হচ্ছে প্রায় 20 ফুটের মতো এবং ওজন প্রায় 8 থেকে 10 কুইন্টালের মতো। খাবারের সন্ধানে আশা করছি দলছুট হয়েছে। ও বেঁচে থাক, শিশু তিমিরা বেঁচে থাক, আমাদের পরিবেশ আরও সুস্থ থাক, সবার মধ্যে সচেতনতা ফিরুক। যেভাবে সবাই সাহায্য করে নদীর দিকে ঠেলে দিয়েছেন তাতে আমার দু চোখ ভরে গেল। অন্তত সচেতনতা বেড়েছে, এটাই আশা।